ঠিক এই চোখ কেউ বন্ধ করবে না। চলো heat transfer, it is a form of energy যখনই কোনো এনার্জি ফ্লো করবে, থার্মাল এনার্জি ফ্লো করবে তখনই হিট করবে, মানে ফ্লো করলেই হিট করবে, না যদি ফ্লো করে হিট করবে। ঠিক আছে, it is a form of energy which flows. কোথা থেকে কোথায় ফ্লো করে? কোথা থেকে কোথায় ফ্লো করে? হাই টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। ঠিক, একটা উডেন পিস আছে, উডেন বেঞ্চ, একটা পার্কে উডেন বেঞ্চ আছে। বেঞ্চ তো এরকম হয় না, বেঞ্চ কিরকম হয়? টপি। ঠিক, আর একটা আয়রন আছে, ঠিক সারাদিন পড়ে আছে কিসে? রোদের উপরে, হ্যাঁ সানলাইট পড়ছে। এবার আমি গিয়ে বললাম তুমি কোনটাতে গিয়ে, আমি বলবো যে তুমি এখানে গিয়ে বসো, দুটো রাখা আছে, কোনটাতে গিয়ে বসবে? উডেন না আয়রন? বলো বলো, উডেন। কেন? আয়রন হিট হয়ে যাবে, উডেনটা হিট হবে না? কেন হবে না? অনেক সময় ধরে পড়ে আছে, মানে স্টেডি, দুজনেই স্টেডিতে পৌঁছে গেছে, মানে ম্যাক্সিমাম যত টেম্পারেচার হয় দুজনের হয়ে গেছে। ধরো আমি এসি চালিয়ে নিলাম 23 করে, রিমোটে চেঞ্জ করে 23 করে দিলাম, সেখানে তোমার উডেন বেঞ্চ আছে আর আয়রন বেঞ্চ আছে। এই কোনটাতে গিয়ে বসবে? কাঠেরটাতে গিয়ে বসবে। কেন? কাঠেরটাতে কম ঠান্ডা লাগবে। ঠিক, এটাই তো, কাঠেরটাতে হাত দিয়ে দেখবি কম ঠান্ডা লাগছে, লোহারটাতে হাত দিলে বেশি লাগবে। কেন? দুজনের টেম্পারেচার কি ডিফারেন্ট না সেম? দুজনের টেম্পারেচার, ধরো আমি বাড়ি এই রুমের মধ্যে এসি আছে, এসিকে আমি 22 করে, 20 না 15 ডিগ্রি করে রেখে দেবো। ঠিক আছে, তুমি কাঁপতে শুরু করবে, পুরো অনেকক্ষণ ধরে আমি রেখেছি, পুরো 12 ঘন্টা। তো যা কিছু রুমের মধ্যে থাকবে এক্সেপ্ট ইউ, মানে তুমি বাদ দিয়ে, কারণ তোমার 15 ডিগ্রি হয়ে গেলে, ঠিক আছে, কারণ তোমার 98 মেইনটেইন থাকতে হবে, সেই জন্য আমাদের বায়োলজিক্যাল প্রসেস চলতে থাকে। সো এক্সেপ্ট যারা লিভিং থিংস আছে, নন লিভিং গুলো টেম্পারেচার একই হয়ে যাবে। তাহলে কেন এরকম মনে হচ্ছে? সেকেন্ড এক্সপেরিমেন্ট, তিনটে বিকার আছে, একটাতে হট ওয়াটার রেখেছি, একটাতে নরমাল ওয়াটার, আর একটাতে কোল্ড ওয়াটার। তো দুটো হাত আছে, দুটো হাত কি করো, দুটোতে ডুবিয়ে দাও, কোল্ড আর হটে। ঠিক, ডোবানোর পর আমি বললাম নরমাল ওয়াটারে এসে তুমি হাত আবার ডোবাও, দুটোতে সেম ফিলিং অফ হিট সেন্স হবে না আলাদা হবে? আলাদা হবে। কোনটাতে ঠান্ডা লাগবে, কোন হাতে ঠান্ডা লাগবে, কোন হাত গরম লাগবে? তাহলে এটাতে আমি রাইট হ্যান্ড দিয়েছি, ঠিক আছে, রাইট হ্যান্ড, এটাতে লেফট হ্যান্ড, এরকম হ্যাঁ লেফট হ্যান্ড। ঠিক, কোনটা ঠান্ডা লাগবে, রাইট না লেফট? রাইট না লেফট? হট ওয়াটার আছে, তুমি যখনই হাত দিয়েছো তোমার হাত কি হয়েছে, গরম হয়ে গেছে, এটাতে কি হয়েছে, কোল্ড হয়ে গেছে।
যখনই তুমি এখানে রাইট হ্যান্ড আনবে, রাইট হ্যান্ড, তখন কি হবে, রাইট হ্যান্ডের টেম্পারেচার এর থেকে বেশি, তাহলে রাইট হ্যান্ড থেকে হিট লস হতে শুরু করবে, কিউ বাইরে বেরিয়ে আসবে, বাট এটাতে হিট ঢুকবে লেফট হ্যান্ডে। তো ঠান্ডা কখন লাগবে, যখন আমরা হিট লস করি। ওকে, ঠান্ডা জিনিসে হাত দিয়ে দিলে তোমার বডি থেকে টেম্পারেচার ওর মধ্যে চলে যাবে, হিট এখান থেকে ওখানে চলে যাবে, বিকজ হিট ফ্লোজ ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। তাহলে আমি কোনো একটা ঠান্ডা জায়গায় হাত দিয়েছি, তাহলে কি হবে, হিট ফ্লোজ ফ্রম মি টু দ্যাট অবজেক্ট, আমার থেকে সেই অবজেক্টে হিট ফ্লো করে যাবে, তখন আমি ঠান্ডা মনে করব। ঠিক লোহার তাওয়া আছে, হাত দিয়ে দিলেন, ঠিক আছে, টম এন্ড জেরিতে এরকম হয় না, ঠিক কি হবে, গরম লাগবে, কেন, ওই যেটা হাত দিয়েছো আয়রন এর উপরে, সেটা গরম হয়ে আছে, তাওয়া যেটা আছে, তো সেটা থেকে হিট তোমার বডিতে ফ্লো করবে। তো হিট যখন তুমি গেইন করবে তখন মনে হবে গরম লাগছে, হিট যখন লুজ করবে তখন মনে হবে ঠান্ডা লাগছে। তার মানে হিট সেন্সেশন ডিপেন্ডস অন কন্ডাক্টিভিটি, কিভাবে হিট যাচ্ছে তার উপর, নাকি কার টেম্পারেচার বেশি। এখানে ওয়াটারের টেম্পারেচার সেম, দুটো হাত ডুবিয়েছো, এই ওয়াটারের টেম্পারেচার তো সেম, বাট দুটো হাতের ফিলিং ডিফারেন্ট কেন মনে হচ্ছে, সেন্সেশন কেন ডিফারেন্ট হচ্ছে, বিকজ অফ হিট ট্রান্সফার। এখান থেকে হিট লুজ করে যাচ্ছে, আমার এই হাত মনে হচ্ছে, রাইট হ্যান্ড মনে হচ্ছে ঠান্ডা লাগছে, আর এখানে হিট গেইন করছে, এটা গরম মনে হবে। বুঝতে পেরেছো? ওকে, সো দেয়ার আর ডিফারেন্ট মোডস অফ হিট ট্রান্সফার, কন্ডাক্টিং, কন্ডাকশন কে বাংলায় কি বলে, কন্ডাকশন, এই যে বলো, কনভেকশন, রেডিয়েশন, কন্ডাকশন কে বাংলায় কি বলে, বহন, পরিচালন। হ্যাঁ হ্যাঁ, এবার দিস ইজ পরিবহন, দিস ইজ পরিচালন, ঠিক বলছে তো, পরিবহন, পরিচালন, বিকিরণ। বিকিরণ। ওকে, তো এটা বুঝতে পারলাম যে টেম্পারেচার, হিট সেন্সেশন, গরম লাগবে কি ঠান্ডা লাগবে সেটা ডিপেন্ড করবে কন্ডাক্টিভিটির উপরে। সো একই জায়গায় লোহার বেঞ্চ আছে, একই জায়গায় উডেন বেঞ্চ আছে, কার কন্ডাক্টিভিটি বেশি। তার মানে এখানে হাত দিলে তোমার হিট এখানে ইজিলি ফ্লো হবে, এখানে হাত দিলে হিট ইজিলি ফ্লো হবে না, কারণ দিস ইজ নট কন্ডাক্টর, উডেন পিস ইজ ব্যাড কন্ডাক্টর। তার মানে এর মধ্যে যা কিছু হিট আছে তাকে নেওয়ার জন্য তাকে আমি ইজিলি নিতে পারবো না, নাহলে তো কাঠের তার বানিয়ে ফেলতাম আমরা। এর কেন তার বানাবো, বা স্টিলের বা এর কপারের কেন বানাবো, কন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করে। ওকে, সো এখানে হাত দিলে কি হবে, হিট আমার, তোমার হাতে যদি গরম থাকে বা এ যদি বেশি গরম হয়, তোমার মধ্যে হিট ফ্লো করে চলে আসবে। বাট উডেন পিসে যখন হাত দেবো, এর কন্ডাক্টিভিটি ব্যাড কন্ডাক্টর, তাহলে হিট ট্রান্সফার হবে না, তাহলে কি লাগবে, এটাতে আমার বেশি গরম লাগবে। তো পার্কে যখন হিট, দুটো টেম্পারেচার একই, অনেকক্ষণ থেকে দুজন একই জায়গায় পড়ে আছে, বাট এ হিট ভালোভাবে দিতে পারছে, এ দিতে পারছে না, ট্রান্সফার করতেই পারছে না, ঠিক আছে। সেম যখন একটা ঠান্ডা ঘরে যখন লোহার এ রাখা থাকে, উডেন বেঞ্চ, তো এটা ঠান্ডা বেশি লাগবে, কারণ তোমার বডি থেকে হিট ট্রান্সফার এর মধ্যে ইজিলি করতে পারবে, এখান থেকে ইজিলি হিট ট্রান্সফার করে যেতে পারবে, কারণ ইওর হ্যান্ড হ্যাজ গ্রেটার টেম্পারেচার, তোমার 98 এর 25 লেটস, তাহলে এখান থেকে এখানে চলে আসবে। বাট উডেনে যখন হাত দেবে তখন এখানেই থেকে যাবে, দিস ইজ ইনসুলেটর। সো এটাতে বেশি ঠান্ডা লাগবে, এটাতে কম ঠান্ডা লাগবে। তার মানে ঠান্ডা লাগা গরম লাগা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, কন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করে। বুঝতে পেরেছো? সেম এখান থেকে বোঝা যাচ্ছে, যদি টেম্পারেচারের উপর ডিপেন্ড করতো তাহলে দুটো হাতে সেম সেন্সেশন হতো। বুঝতে পেরেছো? একই জায়গায় একই টেম্পারেচারে দুটো হাত কেটে গেছে। ওকে, বোঝা গেছে? চলো, কন্ডাকশন, পরিবহন।
বিশেষ পরিবহন লিখে যাচ্ছে, কিন্তু আমি জানি না ভুল বলেছো না ঠিক বলেছো। আমি গিয়ে চেক করবো, যদি ভুল হয় না, আমাদের বাংলা বইটা নেই এখন। আর যদি ঠিক হয়? ভুল হলে সে বইসি বলছি। আর যদি ঠিক হয়? এগুলো খাইয়ে দেবে আমি। আমি রেডিয়েশন বিকিরণ এটা ঠিক হবে বিশেষটা। তাহলে বাকি দুটো ঠিক হবে। আমার মনে হয় এটা ইন্টারচেঞ্জ বলেছে। না 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 ঠিক এটা আছে। ঠিক বলেছে তো? কোনটা ঠিক আছে না? আচ্ছা। শোনো, পরিবহন কন্ডাকশন। ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা জায়গায় প্রসাদ দেওয়া হচ্ছে, লাইন দিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? প্রসাদ দেওয়া হচ্ছে বা কিছু দেওয়া হচ্ছে, প্যাকেট খাওয়ার জিনিস দেওয়া হচ্ছে, লাইন দিয়ে দাঁড়িয়েছে। ফ্রি হ্যাঁ? বিরিয়ানি। কি দেওয়া হচ্ছে? ফ্রিতে বিরিয়ানি। ফ্রিতে বিরিয়ানি দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই চুপ চুপ, এই চুপ। পুরো বড় লাইন, ঠিক আছে? ফ্রিতে বিরিয়ানি, হ্যাঁ চলো দেওয়া হচ্ছে। সো পরপর পরপর করে লাইন করে দাঁড়িয়ে আছো। প্রথমে দাঁড়িয়ে আছে, একদম শেষে দাঁড়িয়ে আছে পৌলমী, ঠিক আছে? ঠিক আছে, এইবার একদম প্রথমে কে দাঁড়িয়ে আছে? আমি লাস্টে আছি। ঐশী দাঁড়িয়ে আছে, ঠিক? তো আমি বললাম, এই শুনে না, এক্সাম্পল দিচ্ছি, মনে থাকে, মনে থাকে। আমি বললাম এই যে প্যাকেটটা আছে পৌলমীকে পৌঁছে দিতে, ঠিক? কিভাবে পৌঁছবে তুমি? তুমি যেতে পারবে না, একই জায়গায় থাকবে, জানি থাকবে। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মাঝে সবাই দাঁড়িয়ে আছে, কি করবে? আরে এতটা দূরে ছুটতে পারবে না। সে আবার জোম্যাটো সুইগি দেখছে। এরকম আরে। এই চুপ, যেটা বলছি শুনে নাও, আলতো পাল্টো বলবে না। তার মানে আমি ওটাকে পেছনের লোকটাকে দেব, পেছনে যে দাঁড়িয়ে আছে তাকে দেব, বলবো পাস করে দে। তো কি হচ্ছে, আমি ওই প্যাকেটটাকে পরপর পরপর করে একজনের থেকে অন্যজনে পাস করে শেষে কার কাছে পৌঁছে গেছে? পৌলমের কাছে পৌঁছে গেছে। তার মানে যে যেখানে দাঁড়িয়েছিল, যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানেই আছে। বিরিয়ানি খাবে, হাত তুলে দাঁড়িয়ে আছে, এই একদম যেতে পৌলমী দাঁড়িয়ে আছে, ঠিক? তো এখান থেকে আমি প্যাকেটটা দিয়েছি, এর কাছে গেছে, এর কাছে গেছে, এর কাছে গেছে, এরকম করে করে গেছে, ঠিক? লেটস সে দিস প্যাকেট ইজ এনার্জি, হিট এনার্জি। পার্টিকেল কি মুভ করেছে? যার কাছে হিট ছিল সে কি মুভ করেছে? সে মুভ করে, বাট হিট মুভ করে গেছে। এনার্জি মুভ করে গেছে, পার্টিকেল মুভ করেনি। মানে মিডিয়াম, মানে তুমি হেল্প করছো হিট ট্রান্সফার হতে, বাট তুমি নিজে মুভ করছো না, বাট এনার্জি ট্রান্সফার হয়ে যাচ্ছে। ওকে, দ্যাট ইজ কন্ডাকশন। এবার মলিকুলার লেভেলে চলে এসো। মলিকুলার লেভেল মানে মাইক্রোস্কোপ দিয়ে মলিকিউলগুলো কি হচ্ছে দেখছো। এখানে এই একটা মলিকিউল, অ্যাডজেসেন্ট মলিকিউলস, মলিকিউল বা অ্যাটমস এরকম পরপর করে অ্যাডজেসেন্ট করে আছে, পরপর পরপর করে আছে, শেষে কি আছে? পৌলমী। এই তো এখানে কি হচ্ছে, আমি হিট দিয়েছি, সো ভাইব্রেট করছে, দ্যাট ইজ দি এনার্জি। এই ভাইব্রেশন কে নেবে পরে? এর কাছে পৌঁছবে। এই ভাইব্রেশন নেক্সট এর কাছে পৌঁছবে, নেক্সট এর কাছে পৌঁছবে, এর কাছে পৌঁছবে, এর কাছে পৌঁছবে, এর কাছে পৌঁছবে, শেষে গিয়ে এখানে পৌঁছে গেছে। পার্টিকেল এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে কি? যায়নি। পার্টিকেল ভাইব্রেশন নিচ্ছে, ভাইব্রেট করছে, সেই ভাইব্রেশন নেক্সট এলিমেন্টকে দিয়ে দিচ্ছে, নেক্সট পার্টিকেলকে দিচ্ছে। তার মানে পার্টিকেল ডু নট মুভ ইন কন্ডাকশন, বাট দেয়ার ইজ এ রিকোয়ারমেন্ট অফ পার্টিকেল। মানে মিডিয়াম দরকার হবে, বাট মিডিয়ামের পার্টিকেল এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না। প্রথম মিডিয়াম রিকোয়ার, মিডিয়াম দরকার, ওকে? বাট particle of medium do not change position, position change হয় না, but energy transfer হয়ে যায়। ঠিক মনে থাকবে, পৌলমী তো মনেই থাকবে। এবার শোনো,
সো দিস ইজ কন্ডাকশন, যেখানে মিডিয়ামের দরকার হয়। এই মিডিয়াম যদি না থাকতো, এই মাঝে থেকে আমি এই লাইনকে ভেঙে দিলাম, সরিয়ে দিলাম, তাহলে কিন্তু ভলিউমের কাছে পৌঁছতো না এনার্জি। এনার্জি মিন্স মিডিয়াম, ঠিক আছে, পৌঁছতে পারতো না। কেন? পার্টিকেল নেই। তো যেখানে ভ্যাকিউম হবে সেখানে তো যাবে না, কন্ডাকশন হবে না। পার্টিকেলই নেই, মিডিয়াম নেই, মিডিয়ামের পার্টিকেল নেই, তো ভাইব্রেশন নেই, তো কিভাবে পৌঁছবে ওখানে? ঠিক আছে। তার মানে ধরো আমি বললাম হায়ার টেম্পারেচার এখানে আছে TH, এখানে লোয়ার টেম্পারেচার আছে TC, কোল্ড। সো হায়ার টেম্পারেচারের সঙ্গে যেগুলো কানেক্ট আছে সেগুলোর লার্জার ভাইব্রেশন হচ্ছে। ঠিক এখানে যে আছে TC তে তার কম ভাইব্রেশন হচ্ছে। ওকে, আমি বলেছিলাম না টেম্পারেচার ইজ এভারেজ প্রপোর্শনাল টু এভারেজ কাইনেটিক এনার্জি অফ দি মলিকিউলস। ওদের বলেনি থার্মোডাইনামিক্স পড়ানো হয়, তবে বলেছিলাম। কোন অবজেক্টের টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এভারেজ কাইনেটিক এনার্জি। তাদের মধ্যে যে গড় গতি শক্তি কার অ্যাটমস বা মলিকিউলসের সেগুলো হয়, সেগুলো প্রপোর্শনাল হয়, সমানুপাতিক হয়। তার মানে এখানে যার টেম্পারেচার বেশি তার এভারেজ কাইনেটিক এনার্জি বেশি। এইভাবে করে অসিলেট করছে, ভাইব্রেশন হচ্ছে। এর ভাইব্রেশন বেশি, নেক্সট এর রেস্টে ছিল না, কোনো একটা টেম্পারেচার ছিল, আস্তে ভাইব্রেট করছিল, টেম্পারেচার বেশি হয়ে এ ভাইব্রেট করতে শুরু করে। নেক্সট এর কাছে ট্রান্সফার হবে দিয়ে এর কাছে পৌঁছে যাবে। বুঝতে পারলে? এবার শোনো পরিচলনে কি হয়, কনভেকশন। কনভেকশনে ধরো আমি দূরে দূরে দাঁড় করে দিলাম, এখানে একজন করে নেই, 10 হাত দূরে দূরে আছে, ঠিক অনেক দূরে দূরে আছে। এবার আমি বললাম এনার্জি পাস করে দাও, বিরিয়ানি প্যাকেট পাস করে দাও, ঠিক কি হবে এবার? কি করবে? কি করে হতে পারে? তুমি একটু এগিয়ে যাবে, এটাই তো হবে। তুমি যাবে, নিয়ে গিয়ে ওকে দেবে, আবার ব্যাক করে চলে আসবে, ঠিক, বা গিয়ে দাঁড়িয়ে যেতে পারে। নেক্সট ও নিয়ে গিয়ে আবার একটু হেঁটে গিয়ে দিয়ে আসবে। তার মানে পার্টিকেল এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে, পজিশন চেঞ্জ হচ্ছে। এটাই তো হতে পারে, ঠিক। এখান থেকে হেঁটে এগিয়ে দিয়ে এলো, এখান থেকে হেঁটে এগিয়ে দিয়ে এলো, এখান থেকে হেঁটে এগিয়ে দিয়ে এলো, শেষ পর্যন্ত ওর কাছে পৌঁছে গেল, ঠিক। এবার শোনো এক্সাম্পল, তুমি এখানে আগুন জ্বালিয়ে ফেললে, আগুন কিভাবে জ্বালবে? গুড, আগুন জ্বলছে, তুমি এখানে পাখা চালিয়ে দেবে, পাখা চালিয়ে দেবে, এই পাশে চালিয়ে দেবে, এই পাশে চালালে এই পাশে দাও, তাহলে দিবে যাবে। এই পাশে পাখা চালিয়ে দিলে মনে হচ্ছে না এই পাশে গরম লাগবে? লাগবে না? এই পাশে গরম লাগবে তো, কেন? এই পাশ থেকে ট্রান্সফার হচ্ছে পার্টিকেলগুলো। সেকেন্ড, ভাত রান্না করছো, তো ভাত রান্না করে বাড়িতে, কৃষ্ণেন্দু গুড, ঠিক। এখানে অর্ডার আছে, মানে অবভিয়াসলি ভাত রান্না করলে চালও রাখতে হবে, ঠিক। এখানে তুমি কি করেছো, বার্নার বা করো এই আগুনের উপরে, যাই হোক আগুন জ্বলছে, এখানে পার্টিকেল হিট নেবে, নেওয়ার পর কি করবে? হালকা হয়ে যাবে, উপরে উঠে যাবে, উপরে যে ঠান্ডা জল ছিল নিচে চলে আসবে, আবার এখানে কি হবে? গরম হবে, হালকা হয়ে যাবে, আবার উঠে যাবে, আবার এটা নিচে চলে আসবে। তার মানে পার্টিকেল মলিকিউলস অফ ওয়াটার মুভ করছে উপর নিচে, সাইকেল হচ্ছে। তার মানে এনার্জিও চেঞ্জ হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, এখান থেকে পার্টিকেল এক জায়গা থেকে অন্য জায়গায় মুভও করছে, দ্যাট ইজ দি কনভেকশন। এক তো সেকেন্ড, এটাতে কোথায় গেল? আরে আরে, এটা কনভেকশন। কনভেকশন তো মিডিয়াম দরকার হয়, মিডিয়াম না হলে হবে না, মিডিয়াম রিকোয়ার্ড। জল না দিয়ে ভাত রান্না করতে পারবে না। হ্যাঁ, এক্ষুনি কে বলছিল জল দিয়ে? কে বলছিল ভাত রান্না হয়েছে? মুড়ি ভাজা হয়েছে।
আবার চাল এসে আবার ভাত করছি আচ্ছা চাল দেখি এর আবার সে বলছে চাল আছে আবার চাল এনে কেন বানাবে চাল কনভেকশন এই চুপ চুপ মিডিয়াম রিকোয়ার্ড হবে পার্টিকেল এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে particle of medium moves with এনার্জির সাথে পার্টিকেলও মুভ করতে শুরু করবে ঠিক আছে আর এইভাবে এনার্জি ট্রান্সফার হবে ঠিক আছে এবার রেডিয়েশন শুনে নাও সো এই দুটোতে আমার মিডিয়াম রিকোয়ার্ড হবে মিডিয়াম না হলে কিন্তু এই দুটো প্রসেস হতেই পারবে না ঠিক আছে নেক্সট হচ্ছে আমার রেডিয়েশন ঠিক রেডিয়েশন কি হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার কোনো মিডিয়াম দরকার হয় না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরকম লাইনে দাঁড়িয়েছিলে অনেক দূরে দূরে দাঁড়িয়ে আছে হেঁটেও যেতে পারবে না। ঠিক আছে মানে হাঁটার ইচ্ছে হচ্ছে না কি করবে প্যাকেট নিয়ে ছুড়ে দেবে ও ধরতে পারলে ধরবে হ্যাঁ, সেটা আমি জানি তো এখান থেকে তুমি কি করলে ছুড়ে দিলে একদম প্রবলেমই কাজ করছে ঠিক আছে তো এখানে মিডিয়ামের দরকার নেই এখানে কে আছে বা নেই তার উপর ডিপেন্ড করবে না অনলি ডিপেন্ড করবে যে এই ফাইনাল জিনিস ঠিক আছে সো নো মিডিয়াম রিকোয়ার্ড এক্সাম্পল কি সানলাইট যখন আসে মানে যে কোনো লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভ্যাকুয়ামের লাইট ট্রাভেল করে হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক মানে তুমি দেখবে ইলেকট্রিসিটি তোমরা পরে পড়বে লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো কি করে অসিলেট করে ইলেকট্রো আর ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ অসিলেট পারপেন্ডিকুলারলি ইলেকট্রিক ফিল্ড এভাবে অসিলেট করছে ম্যাগনেটিক ফিল্ড এভাবে দুটো 90 ডিগ্রি এরকম বুঝতে পারছো এইভাবে করছে আর এইভাবে করছে ঠিক আছে সেই জন্য সির স্পিড হয় এরা বুঝতে পারবে 12 বুঝতে পারবে mu naught epsilon naught this is the value of c permittivity of free space permeability of free space বলে দিলাম ray of x এ 3 into 10 to the power 8 meter per second এখান থেকে আসে ক্যালকুলেট করে বার করে দেখে নেব ভ্যালি মানে নেই এই দুটো মনে আছে আছে তো এক্সামে দিয়েছিলাম না এক্সামে দিয়েছিলাম আমি তো ওটা করতেই 9 into 10 to the power 9 আর একটা হচ্ছে কত 8.8 চলো কন্ডাকশনে চলে যাই কন্ডাকশনে অনেক কিছু আছে আমাদের সিলেবাসে যেটা থাকবে কন্ডাকশন আর কনভেকশন এটা নেই সরি এটা নেই না এটা নেই এটা আছে রেডিয়েশন আর কন্ডাকশন আছে কনভেকশন নেই ঠিক আছে কনভেকশন কেউ ইঞ্জিনিয়ারিং করলে করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কনভেকশন তখন গিয়ে পড়বে স্যার পারবে স্যার পারবে ইঞ্জিনিয়ারিং চলো কন্ডাকশন শুনে নাও এদিকে এখানে একটা হিট রিজার্ভার আছে হিট রিজার্ভার যেখানে টেম্পারেচার হাই টেম্পারেচার টিএইচ লিখছি ওকে এখানে আরেকটা আছে যেটাকে সিঙ্ক বলা হয় পরে পড়বে তোমরা বুঝতে পারবে যেটা টেম্পারেচার কম this is also heat reservoir at lower temperature at lower temperature that is TC মানে T cold T hot আমি এখানে একটা কি করেছি এখানে একটা আয়রন রড রেখে দিয়েছি this is a rod
এক দিয়ে আমি একটা জায়গায় থার্মোমিটার রেখে দিয়েছি, এ বি সি পয়েন্ট। এখানে একটা থার্মোমিটার আছে, এখানে একটা থার্মোমিটার, এখানে একটা থার্মোমিটার, থার্মোমিটার তিনটে থার্মোমিটার রাখা আছে। এই এখান থেকে কি হবে, হিট ট্রান্সফার হতে শুরু করবে। কিভাবে? ভাইব্রেশন হবে। এখানে ভাইব্রেশন সব থেকে বেশি হবে, এখানে ভাইব্রেশন সব থেকে কম হবে। এই ভাইব্রেশন এনার্জি কি হবে, ট্রান্সফার হতে শুরু করবে। ঠিক আছে, তো এখান থেকে হিট ট্রান্সফার হবে। তো স্টার্টিং এ কি হবে, যে কোনো আমি ক্রস সেকশনে দেখছি, এখান থেকে একটা কিউ যাচ্ছে, Q1 ঢুকেছে। কোন একটা ক্রস সেকশন নিয়ে নিয়েছি যেখানে হচ্ছে Q1 হিট ঢুকেছে। এখান থেকে দেখলাম Q2 এখান থেকে বেরিয়েছে। ওকে, Q1 ঢুকেছে, লেটস সে 10 জুল ঢুকেছে, 3 জুল বেরিয়ে গেছে বা 7 জুল বেরিয়েছে। বাকি 3 জুল গেল কোথায়? মানে যেটা কাজ করছে ওটা ইন্টারনাল এনার্জি বাড়িয়ে দিয়েছে। সেটাই। এই যে দিয়েছি হিট, কিছুটা হিট কি করেছে, ইন্টারনাল এনার্জি বাড়িয়ে দিয়েছে। এবার বলি শোনো, আরেকটা এক্সাম্পল। খিদে পেয়েছে, লাইনে বসে আছে, মানে খিদে পেয়েছে, তোমাদের লাইনে বসে আছো পরপর করে, হ্যাঁ, অনেকজন 10 জন। কি হয়েছে? তোমাদের খিদে পেয়েছে, লাইনে বসে আছে, ঠিক? খাবার দিচ্ছে না কেউ? আর খাবার দিয়েছি, প্যাকেট দিয়েছি, হ্যাঁ। তো এবার তুমি প্রথমে কি করবে, নিজে খেয়ে নেবে, আগে আমার পেটটা। তো এইভাবে ধরো আমি প্যাকেট দিলাম, তুমি নিজে খেয়ে নিলে, পেট ভরে গেছে। এবার এবার আমি যা কিছুই প্যাকেট দেবো, তুমি কি করবে, পাস করে দেবে, আর খাবে না। তোমার হয়ে গেছে এখন, মানে খাওয়া হয়ে গেছে। স্যার ভালো খাওয়া হলে আমি খেয়ে নেবো। কত খেতে পারবে? আপনি কত দিতে পারবেন? মানে ইনফাইনাইট এর মতো নাকি, ইনফাইনাইট ক্যাপাসিটি। শুনে না, শুনে না, এটাই বলছি যে তোমার খাওয়া হয়ে গেলে, পেট ভরে গেলে, তুমি কি করবে, ওই প্যাকেটগুলোকে আর নেবে না, পাস করে দেবে। সেম ইনিশিয়ালি এর কোনো হিট ছিল না, তুমি হিট দিয়েছো, এ কি করবে, নিজে খাবে আর ইন্টারনাল এনার্জি বাড়াবে। ওকে, ইন্টারনাল এনার্জি যতটা বাড়ার বেড়ে গেছে, এরপরে যা কিছুই হিট দেবে সব বেরিয়ে চলে যাবে। মানে আফটার সাম টাইম Q1 দিয়েছো, Q1ই বেরিয়ে যাবে। প্রথম আমি তোমাকে দিলাম একটা প্যাকেট, অর্ধেকটা খেয়ে বললে তুই খেয়ে নে। মানে অ্যামাউন্ট ইজ নট সেম, তুমি কিছুটা খেয়ে দিয়েছো, দ্যাট ইজ ইন্টারনাল এনার্জি। এখানে কিছুটা ইন্টারনাল এনার্জিতে চলে গেছে, যেটা তুমি খেয়ে নিয়েছো, আর যেটা বাকি আছে সেটা কি, পেট ভরে গেছে, এবার তুমি আর খাবে না। তাহলে কি হবে, Q1 যা কিছুই পেয়েছিলে, পরের জনকে ওটাই পাস করে দেবে। দ্যাট ইজ দ্য স্টেডি স্টেট। স্টেডি স্টেট। ঠিক আছে, মানে তোমার খিদে মিটে গেছে, দ্যাট ইজ দ্য স্টেডি স্টেট। ইউ আর স্টেবল নাও, পড়ায় মন বসবে। ঠিক আছে, দিস ইজ স্টেডি স্টেট। ওকে, এবার এটা অ্যাজিউম করছি সাইড থেকে কোনো হিট বেরোচ্ছে না, অ্যাডিয়াবেটিক। দিস ইজ অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক সার্ভিস। ওকে, মানে এই দুই পাশ থেকে কোনো হিট লস হচ্ছে না। সো দুটো পার্ট, আপ টু স্টেডি স্টেট তুমি এনার্জি নিয়ে কিছুটা এনার্জি নিজের ইন্টারনাল এনার্জি বাড়ানোর কাজে লাগিয়ে দেবে। মানে তুমি খেয়ে নেবে, তোমার শক্তি বাড়বে। এই পেট ভরে গেছে, এবার কি করবে, তোমার স্ট্যাবিলিটি চলে এসেছে। তো যা কিছুই এনার্জি পাবে তুমি ট্রান্সফার করে দেবে। সো Q1 পেয়েছিলাম, স্টেডি স্টেটে পৌঁছে গেছে, Q1 আমি পাস করে দেবো। তার মানে এই যে এখানে টেম্পারেচার ইনক্রিজ করবে, এখানে টেম্পারেচার যতটা বাড়ার বেড়ে যাবে, টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাবে। এবার শোনো, যে কোনো একটা পয়েন্টে ধরো এ বি সি, ঠিক স্টেডি স্টেটে পৌঁছায়নি, তাহলে আমি দেখব বিফোর স্টেডি স্টেট
টেম্পারেচার এ তে যা ছিল একটু সময় পরে যদি চেক করি টেম্পারেচার বেড়ে যাবে। বি তেও ধরো আগে 20 ছিল এখন 30 হয়ে গেছে, বি তেও সেম, ধরো কিছু ছিল 15 সেটা 20 হয়ে গেছে। বাট স্টেডি স্টেটে পৌঁছে গেলে এর টেম্পারেচার ধরো 40 তে পৌঁছে গেছে, এর টেম্পারেচার ধরো 30 তে পৌঁছে গেছে, এর টেম্পারেচার ধরো 20 তে পৌঁছে গেছে। এরপরে যা কিছুই হিট দাও না কেন এই 30 এই 40 আর চেঞ্জ হবে না। এই যতটা খাবার খেয়ে নিয়েছে স্টেবল। সো এ কনস্ট্যান্ট থাকবে, এই পয়েন্টে বি তেও কনস্ট্যান্ট থাকবে, এখানেও কনস্ট্যান্ট থাকবে, বাট ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। তুমি এখানে হাত দিয়ে দেখবে বেশি গরম লাগবে, যত দূরে সরে যাবে কম গরম লাগবে, মানে টেম্পারেচার কম হবে। এখানে টেম্পারেচার বেশি হবে কারণ এই হট সাইডে আছে, টেম্পারেচার বেশি, বাট দ্যাট ভ্যালু ইজ কনস্ট্যান্ট। ওকে, বোঝা গেল কি বলছি? সো বিফোর স্টেডি স্টেট সবগুলো টেম্পারেচার ইনক্রিজ করবে, যেটা ছেড়ে দাও ভুলে যাবে, আমরা আফটার স্টেডি স্টেট করব। তো আফটার স্টেডি স্টেট টেম্পারেচার অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট ইজ সেম, কনস্ট্যান্ট, যে কোনো পয়েন্টের কনস্ট্যান্ট। আমি এখানে হাত দিয়ে বলবো এখানে কি থাকবে, চেঞ্জ হবে না, বাট পয়েন্ট চেঞ্জ করলে টেম্পারেচার চেঞ্জ হবে। যেদিকে হায়ার থাকবে সেদিকে টেম্পারেচার বেশি থাকবে, হট যেদিকে আছে। ওকে, বুঝতে পারলে? আফটার স্টেডি স্টেট, আফটার স্টেডি স্টেট এটা হবে কোনো একটা কোশ্চেন থেকে Q1 ঢুকেছে তো Q1 বেরিয়ে যাবে, দিস ইজ দ্য স্টেডি স্টেট। যা কিছু হিট এসেছে সবই বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার শুনো, টেম্পারেচার অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট ইজ কনস্ট্যান্ট। টেম্পারেচার অফ পার্টিকুলার point is constant. So this is temperature, এখানে লিখে নেবে 30 40 20, this is temperature after steady state, after steady state. Okay, so constant হয়ে যাবে, that is true, this is true. আরেকটা স্টেটমেন্ট লিখছি, টেম্পারেচার অফ রড, এই যে পুরো রড আছে, ইজ কনস্ট্যান্ট। এটা মানে টেম্পারেচার অফ হোল রড ইজ কনস্ট্যান্ট। ট্রু না ফলস? মানে বলছে পুরো রডটাই সেম টেম্পারেচারে আছে। ফলস। এখানে টেম্পারেচার, এখানে টেম্পারেচার, এখানে টেম্পারেচার ডিফারেন্ট, বাট সেই টেম্পারেচার সব সময় কনস্ট্যান্ট থাকবে। at a particular point is constant, point চেঞ্জ করলে টেম্পারেচার চেঞ্জ হবে। বুঝতে পারলেন? যারা ফ্লুইড পড়েছে বুঝতে পারবে, ফ্লুইডের স্টেডি ফ্লো, স্টেডি ফ্লোতে পার্টিকুলার পয়েন্টে ভি চেঞ্জ থাকে, পয়েন্ট চেঞ্জ করলে ভি চেঞ্জ হবে, ঠিক আছে? সেরকম টাইপের। তো দিস ইজ ফলস। পুরো টেম্পারেচার সেম হয়ে যায় না। যদি তুমি বলো এখানে যদি 40 হয়ে যায়, হিট কেন ফ্লো করবে এই পাশ থেকে এই পাশে? টেম্পারেচার ডিফারেন্সই নেই। যদি আমার দুই পাশে সেম প্রেসার হয়ে যায়, ধরো আমি ওয়াটার দুই পাশে সেম প্রেসার, দুই পাশে দুটো মোটর চালিয়ে দিয়ে পাইপ লাগিয়ে দিয়েছি, দুজনে সেম প্রেসার দিচ্ছে, কোনো দিকে যাবে না, ঠিক আছে? তো যদি এখানে পুরো টেম্পারেচার যদি সেম হয়ে যায় তাহলে হিট ফ্লোই করবে না, বুঝতে পেরেছো? সেই জন্য এটা। চলো, অনেক বকবক হয়েছে, এবার ম্যাথমেটিক্সে যাই। ম্যাথমেটিক্স, okay, so this is a rod, cross section area এইভাবে বানাচ্ছি, this is cross section area A, temperature hot, temperature cold, ঠিক? একে আমি কার সঙ্গে কম্পেয়ার করছি? ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, রেজিস্টার আছে, এই পাশে V1, এই পাশে V2, and this is my electric current.
সো V1 minus V2 equals to IR, এটাই লিখি না? চলো, এর সঙ্গে কম্পেয়ার করে এটা করি। দেখো। তো বলা হয়েছে যা কিছু হিট কারেন্ট হবে dq বাই dt হিট পার ইউনিট টাইম, যে কোনো একটা ক্রস সেকশন থেকে কতটা হিট যাচ্ছে পার ইউনিট টাইমে, দ্যাট ইজ হিট কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট কি হতো, কতটা চার্জ পার ইউনিট টাইমে যাচ্ছে একটা ক্রস সেকশন থেকে। লজিক্যাল দুটো, ইলেকট্রিক কারেন্ট হিট কারেন্ট, বোঝা গেছে? ইলেকট্রিক কারেন্ট হিট কারেন্ট, ঠিক আছে? তোমাদের ইলেকট্রিসিটি হয়ে গেছে, রেজিস্ট্যান্স সব এগুলোতে আসবে সিরিজ প্যারালাল। So I is dq by dt, the rate of charge flow through any cross section area. Same, the rate of heat flow through any cross section. এখান থেকে কতটা হিট পার ইউনিট টাইমে পৌঁছে যাচ্ছে, ক্রস করছে, দ্যাট ইজ দ্য হিট কারেন্ট। এই হিট কারেন্ট ডিপেন্ড করে, দিস হিট কারেন্ট ডিপেন্ডস অন এরিয়া, ক্রস সেকশন এরিয়ার উপর ডিপেন্ড করবে। This heat depends on temperature gradient. এর মানে কি, কতটা x এ কতটা টেম্পারেচার ডিফারেন্স আছে। মানে ধরে নাও আমি বললাম যে এখানে হচ্ছে 30 সেন্টিমিটারের গ্যাপ আছে, এখানে টেম্পারেচার 50 ডিগ্রি, এখানে টেম্পারেচার 40 ডিগ্রি, ওকে? সেম 30 ডিগ্রির গ্যাপ আছে 30 সেন্টিমিটারে, এখানে হচ্ছে 70, এখানে হচ্ছে 30 ডিগ্রি টেম্পারেচার। কোনটাতে হিট ফ্লো বেশি করবে? তোমার কি মনে হচ্ছে, তোমার দেখে কি মনে হচ্ছে? সেকেন্ডটাতে যেহেতু ডিফারেন্স বেশি আছে। ধরো ওয়াটার পাইপ লাগানো আছে, এখানে প্রেসার 50 পাস্কেল, এখানে প্রেসার 40 পাস্কেল, ঠিক? এখানে প্রেসার 70, এখানে প্রেসার 30, কোনখানে প্রেসার ডিফারেন্স বেশি? সেকেন্ডটাতে। মানে ডিফারেন্স কত তাড়াতাড়ি এ যাবে তার উপর ডিপেন্ড করবে, ওয়াটার ফ্লো করবে। তুমি পাইপ হিসেবে ধরো না, দুই পাশ থেকে দুটো পাইপ, দুই পাশ থেকে দুটো পাম্প চালিয়ে দিয়েছো, একটা পাম্প এই পাশে প্রেসার ক্রিয়েট করছে 30 পাস্কেল, এই পাশে 70 পাস্কেল, তো 70 পাস্কেল ডমিনেট করে যাবে, ওকে ঠেলে নিয়ে চলে যাবে, ওকে? আর এখানে 50 আছে, 40 আছে, সো এদের পাওয়ারের মধ্যে গ্যাপ কত? 10 এর, এদের গ্যাপ কত? 40, তার মানে এখানে ডেফিসিয়েন্সি বেশি হচ্ছে, ওকে? তো এখানে আমার কতটা x এ কতটা টেম্পারেচার ডিফারেন্স আছে তার উপরে কি ডিপেন্ড করবে? হিট কারেন্ট। বুঝতে পেরেছো? চলো, সো ফাইনালি হিট ইজ directly proportional to A dt by dx. ওকে? সো হিট কারেন্ট, হিট বলছি, হিট কারেন্ট is equals to minus Ka dt by dx. এবার মাইনাস কেন নেওয়া হয়েছে? এটা যেন মনে থাকে, মাইনাস কেন নেওয়া আছে? কারণ হিট ফ্লোজ ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার, সেই জন্য মাইনাস। নেগেটিভ সাইন বিকজ it flows in the direction of lower temperature, যেদিকে লোয়ার টেম্পারেচার থাকবে সেদিকে হিট ফ্লো করবে। ইলেকট্রিক ফিল্ড লাইনস অলওয়েজ ফ্লোজ ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, মনে আছে? ইলেকট্রিক ফিল্ড লাইন কোনখান থেকে কোনখানে এই করে ফ্লো করে, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, ঠিক আছে? তো এখানে হিট ফ্লো রেট H বেশি হবে, H গ্রেটার হবে এখানে। এগোবো, এগোই, চলো। তো দেখো, হিট ইজ নাও হিট কারেন্ট, হিট বলছে, হিট কারেন্ট যেটা I এর মতো, দ্যাট ইজ minus Ka dt by dx. This is temperature gradient.
this is temperature gradient, area is area of cross section মানে প্রস্থচ্ছেদ, area of cross section, K is the conductivity of substance. তুমি লোহা নিয়েছো, তুমি প্লাস্টিক নিয়েছো, কি হবে? দুটোর মধ্যে কন্ডাক্টিভিটি ডিফারেন্ট। আয়রন নিয়েছো, কপার নিয়েছো, কন্ডাক্টিভিটি ডিফারেন্ট। তো কার মধ্যে দিয়ে হিট ফ্লো করছে, কোন ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে, সেটা ডিফাইন করবে কে? কে? ঠিক আছে, এটা ঠিক আছে। হুম, এই চুপ চুপ চুপ, এদিকে কোথায় ছিলাম? কন্ডাক্টিভিটি অফ দি সাবস্টেন্স, এটা ছিল, বাট এটা এখনো এর মধ্যে দেখতে লাগেনি না? ডিকিউ বাই ডিটি বললাম না, এর মধ্যে দেখতে লাগে, ঠিক আছে? তো একটু এগিয়ে যাই, ওরকম দেখতে মনে হয় ডিকিউ বাই ডিটি। এর ডিকিউ বাই ডিটি হচ্ছে এই যে এর মতো, আর ইকুয়ালস টু আই ইকুয়ালস টু ডেল্টা ভি বাই আর এর মতো দেখতে মনে হয়, ঠিক? এই ফরম্যাটে আমি আনছি। So this is differential form. Differential মানে d by dx লেখা যাচ্ছে, d do মানে d লেখা যাচ্ছে, differential form। এটাকে আমি যদি একটু বেশি গ্যাপ নিই, dt এর জায়গায় ডেল্টা নেব তখন, আর এখানে t হট আছে, এই লেন্থটা হচ্ছে l, ওকে? আমি এই পুরো এখান থেকে এখানের গ্যাপ নিচ্ছি, এখানে টেম্পারেচার ডিফারেন্স নিচ্ছি, তাহলে কি হবে? দেখ h ইকুয়ালস টু, আমি এটা লিখতে পারি মানে dq বাই dt, এই দ্যাট ইজ ইকুয়ালস টু h, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস k, এরিয়া আমার এরিয়া থাকবে এটা, ডেল্টা t বাই ডেল্টা x। এর মানে কি? যেখানে টেম্পারেচার ডিফারেন্স নিয়েছি সেই টেম্পারেচার থেকে এর গ্যাপ ডেল্টা x হচ্ছে l হয়ে যাবে, আর ডেল্টা টি কি হবে? th মাইনাস tc হয়ে যাবে, মানে tc মাইনাস th হবে। 11 রিপিট হবে না, দেখে না? সো এখানে হবে দেখো মাইনাস কে এ ডেল্টা টি মানে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, তার মানে টি কোল্ড মাইনাস টি হট ডিভাইড বাই এল হয়ে যাবে। So Ka T hot minus T cold divided by L, that is the dq by dt and that is the h। এই K কে নিচে নিয়ে চলে এসো, Th minus Tc divided by L by Ka, মনে হচ্ছে এর মতো? V1 minus V2 divided by R, ভির মতো কাজ কে করছে? টেম্পারেচার। যেখানে টেম্পারেচার বেশি সেখান থেকে হিট ফ্লো করে লোয়ার টেম্পারেচারের দিকে, ঠিক? যেখানে ভোল্টেজ বেশি সেখান থেকে লোয়ার ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো করে, ইলেকট্রিক কারেন্ট, হিট কারেন্ট টেম্পারেচারের উপর করবে। তার মানে ভির জায়গায় আমি টি লিখে দিলে চলে আসবে, ঠিক? সো উপরে আমার কি আসছে? ডেল্টা টি। এবার এই ডেল্টা টি হচ্ছে হায়ার মাইনাস লোয়ার, ফাইনাল মাইনাস ইনিশিয়াল নয়, নেগেটিভ চলে আসবে তখন। আমি এই পাশ থেকে হায়ার মাইনাস লোয়ার নিয়েছি, ঠিক আছে? সো দিস ইজ হায়ার মাইনাস লোয়ার ডিভাইড বাই হিট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ L বাই Ka, ওকে? সো এবার আমি একটা নতুন টার্ম ডিফাইন করছি, দিস ইজ হিট রেজিস্ট্যান্স। হিট রেজিস্ট্যান্স R is L by Ka, this is the heat resistance, okay? তো একে আমরা শুধু রেজিস্ট্যান্স বলতাম কেন? Actually that is electric resistance, this is electric resistance, this is heat resistance। মাথাকে এগোচ্ছি।
তো প্রথম এটা মাথায় রাখতে হবে সেকেন্ড কার মতো I ইকুয়ালস টু V বাই মানে ডেল্টা V বাই R সেম H ইকুয়ালস টু ডেল্টা T বাই RH where RH is L by KA where R is rho L by A মনে আছে resistivity length by area this is conductivity area so resistivity আর conductivity দুজনের অপোজিট হবে সেইজন্য 1 by K এসেছে মানে এখানে ক্যাপিটাল এল লিখতে পারো মনে থাকে দুটো একসঙ্গে এটা মনে থাকলে এটা মনে থাকবে ঠিক আছে ঠিক এগোচ্ছি কেউ বললো যে আমাকে কোনো একটা এক্স এর টেম্পারেচার ফাইন্ড করে দেখো কোনো একটা এক্স এ আমি টেম্পারেচার ফাইন্ড করতে চাইছি Tx সেটা কি হবে এখানে তো আমি এখান থেকে এখানে নেব এখানে ধরো Tx তার মানে Th minus Tx ডিভাইড বাই x by k এই তো লিখবো এই দুটো x একে দেখো একই জিনিসকে এইভাবে করে লেখা হয়েছে তুমি চাইলে এমনও লিখতে পারো ka minus ka তোমার dx minus dh by x তাকে চেঞ্জ ফাইনাল মাইনাস ইনিশিয়াল মাইনাস আছে তো ইন্টারচেঞ্জ করলে ওটাই হয়ে যাবে দুটো একই জিনিস হয় তুমি এই ফরম্যাট ইউজ করো এটা ডাইরেক্ট না হলে এটা ডাইরেক্ট ইউজ করো দুটো একই শুধু রিঅ্যারেঞ্জ করা হয়েছে এখানে শুধু d জায়গায় ডেল্টা করে দেবে ডেল্টা d বাই ডেল্টা x ঠিক আছে সো দিস ইজ মাই হিট মানে হিট কারেন্ট ওকে so Tx কি হবে দেখো H x by Ka equals to Th minus Tx what is my Tx then Th minus h by Ka into x তো মনে হচ্ছে না এটা যদি x হয় this is Tx আমি যদি তোমাকে বলি টেম্পারেচার আর x এর গ্রাফ বানাও what is the nature temperature আর x এর গ্রাফ কেমন হবে কেমন হবে এমন এমন কেমন ফার্স্ট সেকেন্ড তোমরা গ্রাফ বানাতে এখনো পর্যন্ত শেখো अरे y t কোথায় আছে this is t as a function of x so this is my y what is th constant c minus mx so কোনটা হবে প্রথমটা হবে আরে কিছুজন এটা বলছে এই প্রেসিডেন্ট দেও গ্রাফ ভুলে গেছো না mx plus মাইনাস আছে মাইনাস আছে তোমাদের গ্রাফের ক্লাস করিয়েছি আমি পুরো প্রথম তো ম্যাথমেটিক্যাল টুলস পুরো তো আগে ফিজিক্স পড়ার জন্য কি কি লাগে সেটা পড়ানো হয়েছে তোমরা করেছি না এটা করেছি তারা প্রথম থেকে চলে গেছে আমি স্কিপ করিনি আমি স্কিপ করিনি তো গ্রাফ কেমন হবে কোন একটা জিরো x 0 তে টেম্পারেচার কত হবে th সো x 0 তে হায়ার টেম্পারেচার সেখান থেকে কি হবে এভাবে করে কোন একটা টেম্পারেচারে চলে যাবে
সো এটা তখনই হবে যখন স্টেডি স্টেট থাকবে, মানে ম্যাক্সিমাম সিচুয়েশন আমরা স্টেডেই ধরবো, ঠিক আছে? এটা হবে। এবার চলে যাই সিরিজ প্যারালাল। সেটা কাট করলে কি জানো? কাট করেনি কেন? কাট করতেই পারে, কাট করতে পারে। কাট করলে কি হবে? টেম্পারেচার 0 হয়ে যাবে। জিরো কেলভিন না, 0 কেলভিন কোনোদিন হতে পারে না। সেটাই তো তাই জন্য হ্যাঁ, অ্যাবসলিউট 0 হতে পারে। কেলভিন হলে 0 হবে না। ঠিক, চলো এদিকে এদিকে। এই দুটো রড নিয়েছো, length 1, K1, area 1, length 2, K2, area 2. This is TC, this is T hot. What is the temperature at this point? না, আগে কোশ্চেন না, আগে থিওরি হলো। This is series combination, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো? কারা কারা সিরিজ বুঝতে পারছো না? সিরিজ কম্বিনেশন কি করে বুঝবো? হোয়াট ইজ দি, মানে কি করে বুঝবো? কি এন্ড টু এন্ড কানেক্ট থাকবে। কনসেপচুয়ালি এখান থেকে যা হিট ফ্লো হবে, হিট কারেন্ট হবে, এখানেও সেম হিট কারেন্ট হবে। আরে রেজিস্ট্যান্সে চলে এসো, R1 R2, এখান থেকে যা কারেন্ট যাবে এখান থেকেও তাই কারেন্ট যাবে, বাট পোটেনশিয়াল ডিফারেন্ট হবে। এখানে V1, এখানে V2, এখানে কোনো V, পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? ডিফারেন্ট হবে। মানে V1 - V is not equals to V1 V - V2, but current is same, I1 is equals to I2, same এখানে heat flow rate, heat current is same, H1 H2, but temperature এখানে কোনো একটা টেম্পারেচার T, TH - T is not equals to T - TC, মানে টেম্পারেচার ডিফারেন্স across the rod is not same। বুঝা গেছে? তাহলে প্রুফ কি করব? ডাইরেক্ট আমি বলে দিচ্ছি, আর এখানে কি হয়? R1 + R2 হয়। সিরিজে আছে R ইকুইভ্যালেন্ট যেটা, এর R1 এর R2, ঠিক? হোয়াট ইজ মাই R1? L1 by K1 A1, what is my R2? L2 by K2 A2. এবার আমাকে বলে দাও, what is the temperature T? এই টেম্পারেচার কি হবে? T hot আর TC turbine, what is the temperature T in terms of TH and TC? কারণ যদি বুঝতে প্রবলেম হচ্ছে, তুমি রেজিস্টার করেছো, সেখানে যেখানে যেখানে ভি সেখানে সেখানে টি হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি আমি ভি জিজ্ঞেস করছি, কারেন্টের কোশ্চেন হলে আমি ভি জিজ্ঞেস করতাম, এখানে আমি টেম্পারেচার জিজ্ঞেস করছি। তার মানে দুটোতে কারেন্ট তো সেম হবে, এর মধ্যে দিয়ে যা I1 যাচ্ছে এর মধ্যে দিয়ে I1 I2 সেম যাচ্ছে। সো হোয়াট ইজ মাই I1? V1 - V by R1, that is equals to V - V2 R2, এটাকে বুঝতে পেরেছো? I1 is this, I2 is this। সেখান থেকে আমি V বের করতে পারবো না এদিক ওদিক করে, সেখানে ডিফাইন করো। আলসে কে পুরো এখানে করে দিয়েছি, V জায়গায় টি হয়ে যাচ্ছে। এখানে দেখো V1 = হিট কারেন্ট, প্রথমটায় এখান থেকে হিট কারেন্ট যা যাচ্ছে এখানে হিট কারেন্ট তাই যেতে হবে, সিরিজে আছে। ওকে, তাহলে এই লাইনটা থেকে আমার অ্যানসার আসবে। দেখো, সো TH - T by
R1 equals to T minus TC by R2 তোমরা এইগুলো গুলিয়ে ফেলবে না এটা হায়ার লিখেছি ঠিক TH minus T লিখেছি মানে এটা মাইনাস এর জন্য কি হবে এটা মাইনাস এটা হবে নাকি এটা মাইনাস এটা দিস ইজ হায়ার হায়ার থেকে লোয়ার তো T minus TC এগুলো গুলিয়ে ফেললে অ্যানসার আলাদা চলে আসবে ওকে তাহলে দেখো হোয়াট ইজ মাই T TH minus T আর2 মাল্টিপ্লাই করতে হবে এক কাজ করব করে দিচ্ছে R2 by R1 equals to T minus TC TH minus T কি বললাম এটা বলো এখান থেকে ক্যালকুলেট করো হয়ে যাবে ঠিক আছে আমি বলছি ভ্যালু থাকলে এইগুলো হয়ে যাবে তুমি এদিকে করে দেখো চলে আসবে R2 এখান থেকে এটা ক্রস মাল্টিপ্লাই করলে আসবে TH2 plus TC1 বলো TH R2 R2 plus TC1 হ্যাঁ by R1 plus R2 by R1 plus R2 পুরোটার বাই আছে by R1 পুরোটা বাই R1 প্লাস R2 বাস এটা এসছে কে তো এর মধ্যে সেন্টার মাসের মধ্যে চলে এসছে T1 TH R2 এসছে এর সাথে আচ্ছা TC এর সাথে R1 এসছে তো TC এর সাথে এটা TH এর সাথে এটা বাই বাই R1 ঠিক করেছো তো আচ্ছা হ্যাঁ TC এর সাথে ওটা আছে। ঠিক আছে ঠিক তাহলে এখানে টেম্পারেচার আমি ইজিলি ফাইন্ড করতে পারবো আমাকে হিট ফ্লো H না দিলেও আমি ফাইন্ড করতে পারবো H যদি নাও দেয় ডাইরেক্ট ফাইন্ড করতে পারবো বাট H যদি দিয়ে দিত তাহলে অনলি এই ইকুয়েশন থেকে ফাইন্ড করে নিতাম H1 TH - T by R1 এখান থেকে এসেছে आंसर কোশ্চেনের টাইপস বলছি আমি আমাকে হিট দিল না হিট কারেন্ট দিলই না অনলি টেম্পারেচার দিল তখন আমি এটা ইউজ করব আমাকে হিট কারেন্ট দিয়ে দিল তখন এটা ইউজ করা দরকার নেই এখান থেকে পেয়ে যাব H1 R1 TH - A this is T এটা হয়ে যাবে এইটা থেকেও ইজিলি বেরিয়ে আসবে H1 কে আমি যদি এটা লিখে দিই TH minus TC by R1 plus R2 এটা হলেও চলে আসবে এই জায়গায় এই ভ্যালু আছে H1 উপর দিয়ে যাচ্ছে না ঠিক আছে তোমাদের ইয়ে পড়ানো হয়েছে সেই জন্য বলতে পারবো তোমরা বুঝতে পারছো পেছনে একদম পেছনে গিয়ে বলতে চাই সামনে দিয়ে আয় ভাই আমাদের বেঞ্চে আমরাই বসবো এটা আমাদের বেঞ্চ মানে আচ্ছা এটা চেঞ্জ করে নিতে আমি এটা কি বললাম বুঝতে পেরেছো তুমি চাইলে এরকমও লিখতে পারো এখান থেকে H1 বসিয়ে দেবে হ্যাঁ বুঝতে পারছি ঠিক বুঝতে পেরে গেছো চল এগোচ্ছি প্রসেসে গেলেই বেরিয়েছে কখনো কখনো কে ইকুইভ্যালেন্ট ফাইন্ড করতে বলে ফাইন্ড দি কে ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট তো আমি জানি ও আচ্ছা এই আর ইকুইভ্যালেন্ট কি হচ্ছে R1 plus R2 সো বইতে এভাবে করা থাকে দেখলে এরকম এই এদিকে দেখো let's say এই লেন্থ L1 এই লেন্থ L2 this is K1 this is K2 ঠিক সো তুমি দেখো এরিয়া 1 আর এরিয়া 2 সেম হয়ে যাবে এভাবে যদি থাকে দুজনের এরিয়া সেম ঠিক আমি RH কি লিখবো R1 L1 K1 A1 plus L2 K2 A2 R1 plus R2 R equivalent বাট আমাকে R equivalent জিজ্ঞেস করেনি K equivalent চাইছে
তার মানে এখানে আবার কে ইকুইভ্যালেন্ট লুকিয়ে আছে। ওকে, সো কে ইকুইভ্যালেন্ট এটাতে কি লিখব, মানে এই দুটোকে রিপ্লেস করে আমি এমন একটা মেটেরিয়াল আনবো যার কন্ডাক্টিভিটি কে ইকুইভ্যালেন্ট। তোমার কাছে দুটো মেটেরিয়াল নেই, তোমার কাছে একটাই মেটেরিয়ালে তুমি বানাতে চাইছো বা সেম এফেক্ট আনতে চাইছো। ঠিক আছে, অটোমেটিক সুইচ গুলো হয় না, যেগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায় চলতে শুরু করে, রেফ্রিজারেটরে একটু সময় বন্ধ হয় আবার চলতে শুরু করে, ওগুলোতে কাজে লাগে। এক্সপেনশন, গরম হয়ে গেলে এক্সপ্যান্ড করে যাবে, সুইচ বড় হয়ে যাবে, দূরে চলে যাবে। এখন সব ডিজিটাল হয়ে গেছে, বাট আগে ওরকম হতো। সো কে ইকুইভ্যালেন্ট এর থেকে একে সরিয়ে দিয়ে আমি অন্য একটা কে ইকুইভ্যালেন্ট আনতে যাচ্ছি, বাট লেন্থ আমার সেম থাকবে, দ্যাট ইজ L1 + L2। এর অ্যাক্রোসি লাগাবো আমি। ওকে, সো এখানে আমি লিখব L1 + L2 বাই কে ইকুইভ্যালেন্ট ইনটু এরিয়া দুজনের সেম, এ রো এ বাই এ, দ্যাট ইজ ইকুয়ালস টু L1 বাই K1 A1 + L2 বাই K2 A2। যে কথা বলবে এবার আমি বের করে দেব। স্যার এটাও চেঞ্জ হয়ে যাবে। কোথায় এ চেঞ্জ হয়েছে? এ তো একই আছে, মানে A1 A2 এটা A হবে, এই দুটো A হয়ে যাবে। সো A কেটে যাবে, দেখো A কেটে যাবে, কি আছে A কেটে যাবে, A গুলো কেটে যাবে। সো K ইকুইভ্যালেন্ট ইজ L1 + L2 বাই L1 বাই K1 + L2 বাই K2। দিস ইজ the K equivalent। एक টাইম বেড়ে যাবে যত উঠবে। ওখানে আমি এরকম করি, যে চিৎকার করবে 10 মিনিট করে বাড়ে, অটোমেটিক চিৎকার বন্ধ হয়ে যাবে। ঠিক, শোনো না, ব্রহ্মাস্ত্র আর ইকুইভ্যালেন্ট ধরো অনেকগুলো দিয়ে দিল, অনেকগুলো পরপর করে আছে, এরকম অনেকগুলো দিয়ে দিল। ঠিক, L1 K1 A1 L2 K2 A2 ডট 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 Ln Kn An। ঠিক আছে, সবার এরিয়া আলাদা। সো আমি কি ফাইন্ড করতে চাইছি কে ইকুইভ্যালেন্ট, তো কি ফাইন্ড A I L I সামেশন ডিভাইড বাই কি লিখেছিলাম A I L I, এটা ছিল এটা। ঠিক, আর একটা হচ্ছে এটা, এটা উল্টে যাবে, এই উপরে চলে যাবে, এর নিচে চলে আসবে, মানে সামেশন অফ L I A I ডিভাইড বাই সামেশন অফ L I K I A I। এইটা সিরিজের হবে, সেই জন্য এক আছে। দিস ইজ সিরিজ, দিস ইজ প্যারালাল। এবার এটা লাগাও, এটাতে একটা মনে রাখলে দুটো মনে থেকে যাবে। এটা আছে না, এটাকে উল্টে দাও, দিয়ে এটা চেঞ্জ করে দাও, একে উপরে নিয়ে চলে যাও, দিয়ে উল্টে দাও, একে নিচে নিয়ে চলে এসো, উল্টে দাও। এ যদি সেম হয়ে যায় দরকার হবে না, বাট ডিফারেন্ট হলে দরকার হবে। দুটো লিখে না, এটা সিরিজ, ওইটা প্যারালাল। K equivalent series L I A I by summation of L I by K A I। এই তুমি একটা জিনিস খেয়াল রাখো, L I A I কেটে গেলে ডাইমেনশনালি, উপর থেকে L by A কেটে গেলে কি হবে,
কে উপরে চলে যাবে, ঠিক আছে? দিস ইজ ফর সিরিজ। এবার এইটাতে কাজে লাগাচ্ছি, এরিয়া সেম, a1 = a2। এবার বসাও এখানে L1 বাই A1 প্লাস L2 বাই A2 ডিভাইড বাই L1 বাই K1 A1 প্লাস L2 বাই K2 A2। A1 A2 যদি ইকুয়াল হয় A1 A1 কেটে যাবে, তো বাঁচবে কি A1 A2 যদি ইকুয়াল হয় A1 = A2, তাহলে হবে L1 প্লাস L2 ডিভাইড বাই L1 বাই K1 প্লাস L2 বাই K2। এখান থেকে আসবে, যাও পুরো বাইরেই কাটিয়ে দাও। এই কিছু লাগবে, চা বিস্কুট? টায়ার্ড হয়ে গেছে শুনে শুনে। এই এদিকে, ঠিক ঠিক আছে। কখনো লেন্থও সেম হয়ে গেছে, ধরো L1 = L2, তো লেন্থ গুলো সেম হয়ে যাবে, মানে আমি স্পেশাল কেস বানাচ্ছি, এটা থেকে এটাতে এলাম, যখন এরিয়া সেম লেন্থও সেম করে দিলাম। এরিয়া সেম মানে ক্রস সেকশন এরিয়া সেম। হ্যাঁ, লেন্থ সেম হয়ে গেলে কি হবে, ডাইরেক্ট আমার 2/1/K1 প্লাস 1/K2, ঠিক ডাইরেক্ট আমার আসবে 2K1 K2 ডিভাইড বাই K1 প্লাস K2। দিস ইজ দি ইকুইভ্যালেন্ট। তো এটা মনে রাখবে, দু তিনবার গিয়ে ফর্মুলা মনে রেখে দেবে। এটা মনে থাকলে এটা মনে থেকে যাবে। কিভাবে বলছি, একে উল্টে দাও, প্যারালালে হলে জাস্ট উল্টে দাও, একে ডিনোমিনেটরে নিয়ে চলে এসো, কে ইকুইভ্যালেন্ট এ উপরে চলে যাবে, একে উপরে তোলো আর নিচেকে উল্টে দাও, মানে ai বাই li সামেশন। আবার একে নিচে নিয়ে এসো, উল্টে দাও ai li। মনে রাখবে, একটা মনে থাকলে বায়োলজি মনে রাখছে, এটা মনে রাখা অনেক ইজি। কোনো ব্যাপার না, শুধুমাত্র ম্যাঙ্কিফেরা ইন্ডিকা। ওটাতেও সহজ আছে। আর কি আছে এমন একটা নাম্বার, অ্যানিমালস কিংডম। এই কি করব? প্যারালাল কম্বিনেশন ফর্মুলা ডাইরেক্ট আগে লিখে দিয়েছি। প্যারালাল কম্বিনেশন, সো প্যারালাল কম্বিনেশনে কি হবে, টেম্পারেচার ডিফারেন্স সেম থাকবে। ধরো দুটো রড আছে, একটা রোগা একটা পাতলা, রোগা আর পাতলা একই, মোটো আর পাতলা, মোটা আর পাতলা, ঠিক। তো দিস ইজ L2 K2 A2, এরিয়া A2, লেন্থ L2, L1 K1, এরিয়া A1। তুমি দেখবে L1 আর L2 ইকুয়াল, যদি এইভাবে সেটআপ থাকে অটোমেটিক্যালি ইকুয়াল, L1 = L2। যখন এরকম থাকবে L1 L2 ইকুয়াল, যখন এরকম সিরিজে আছে, সিরিজে এইভাবে করে, তখন তোমার এরিয়া ইকুয়াল হয়ে যাবে অটোমেটিক, ঠিক। তো এখানে দেখো কি করব, এখান থেকে আমার হিট ফ্লো করেছে H1, মানে হিট কারেন্ট H1, এখানে হিট কারেন্ট H2। যেমন আমি দুটো রেজিস্টার নিলে এখানে I1 যায়, এখানে I2 যায়, ঠিক, R1 R2, ঠিক আছে, এভাবে করে যায়। দুজনের পটেনশিয়াল ডিফারেন্স সেম, এখানে টেম্পারেচার ডিফারেন্স সেম। তার মানে এক্সাক্ট যা কিছু আমরা ক্যাপাসিটি কি বলছি রেজিস্ট্যান্সে পড়েছি, ভির জায়গায় ডি করব, রেজিস্ট্যান্সের ভির জায়গায় টি বসাবো, আর এর জায়গায় রেজিস্ট্যান্সের জায়গায় আমার রেজিস্ট্যান্সই থাকবে, বাকি সব কিছুই সেম। ওকে, তো এখানে কি লিখবো দেখো, 1/R equivalent equals to 1/R1 plus 1/R2। what is by R1, এখান থেকে L1 by K1 A1, what is R2, L2 by K2 A2। L1 L2 equals দুটোকে L লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে 1/R1 কি হবে, K1 A1 by L plus K2 A2 by L। ওকে, বাট কোশ্চেন এটা নয়, কোশ্চেন হচ্ছে কে ইকুইভ্যালেন্ট কি হবে।
কারণ আর ইকুইভ্যালেন্ট সবাই বের করে ফেলবে কে ইকুইভ্যালেন্ট কি হবে তো এখানে দেখো আর ইকুইভ্যালেন্টের জায়গায় কি লিখবো আমি কে ইকুইভ্যালেন্ট মানে এল ইকুইভ্যালেন্ট যেটা আমার এল হয়ে যাবে এটা আমার এল হয়ে যাবে কে ইকুইভ্যালেন্ট এরিয়া আমার কি হয়ে যাবে এই পাশের এরিয়া অ্যাড হয়ে যাবে সো এরিয়া ইজ 1 প্লাস a2 বসিয়ে দাও কে ইকুইভ্যালেন্ট বের করো কে লক হয়েছে না বাড়ছে কমছে ঠিক তো এখানে দেখো এটা বসিয়ে দিলে হবে কে ইকুইভ্যালেন্ট a1 plus a2 divided by l that is equals to k1 a1 by l plus k2 a2 by l l কেটে যাবে l কেটে গেলে কি আসবে l কেটে গেছে so my k equivalent is k1 a1 plus k2 a2 divided by a1 plus a2 ঠিক যদি a1 a2 ইকুয়াল হয়ে যায় তাহলে কে ইকুইভ্যালেন্ট কি হবে k1 plus k2 divided by 2 সো ফর্মুলা কি ছিল এবার ফর্মুলা থেকে যাই ফর্মুলা ছিল k1 a1 মানে ki ai by li summation divided by ai li this is the k equivalent okay স্যার এগুলো থেকে অঙ্ক আসে অঙ্ক এরকম দেবে যেই পেয়েছি আছে অঙ্ক এরকম দেবে কেউ এভাবে লং মেথডে সলভ করবে কেউ ততক্ষণে এটাতে বসিয়ে সলভ করে বেরিয়ে যাবে ঠিক দেখো এটাতে ফর্মুলায় বসিয়ে দাও k1 a1 by l1 plus k2 a2 by l2 divided by a1 by l1 plus a2 by l2 l1 l2 ইকুয়াল করে নাও কেটে যাবে ওটাই আসবে দেখো এটা l1 l2 যদি ইকুয়াল হয়ে যায় l1 l2 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এটাই আসবে ওকে এবার তুমি দেখে নাও যে এটা মনে রাখবে না এটা মনে রাখবে সিরিজের মনে রাখবে না প্যারালালের যে কোনো একটা মনে রাখলে বাকিটা উল্টে দেবে মানে এটাকে উল্টে উপরে নিয়ে গিয়ে আবার ওকে নিচে গিয়ে উল্টাতে হবে এটা উপরে নিয়ে গেছি দিয়ে উল্টে দিয়েছি এটা নিচে নামিয়েছি দিয়ে উল্টেছি এটা